আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রিটস বাই সুমিতে। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আজকে আমি আপনাদের সাথে অন্যরকম একটা রেসিপি শেয়ার করব। আমরা তো সাধারণত বাসায় বিফ কাবাবটা একটু বেশি খেয়ে থাকি। তো আমি ভাবলাম আজকে বাসায় একটু চিকেন কাবাব বানাবো। চিকেন কাবাব বানাতে হলে তো অবশ্যই আমাকে আগে থেকে চিকেন কিমাটা রেডি করতে হবে। তো ভাবলাম আমি চিকেন কিমা বাসায় কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের সাথে আজকে একটু শেয়ার করি। তো চলুন শুরু করা যাক। তো চিকেন কিমা করতে হলে আমাদের অবশ্যই চিকেনের ব্রেস্টের অংশগুলো লাগবে। আমার বাসায় যখন ব্রয়লার মুরগিগুলো আনা হয়, চিকেনের ব্রেস্টের অংশগুলো খুব কমই খাওয়া যায়, তাই আমি এখন থেকে কি করি, আমি সবসময় চিকেন ব্রেস্টের অংশগুলোকে আলাদা করে এরকম লম্বালম্বি করে কেটে ফ্রিজে রেখে দিই। পরবর্তীতে কোনো নাস্তা তৈরির সময় কিংবা কাবাব তৈরির জন্য আমি এগুলো কাজে লাগাই। তো আমি আরও 3টা বাটিতে কাঁচামরিচ, রসুন এবং আদা কেটে নিয়েছি। এগুলো আমি কিমার তৈরিতে ব্যবহার করব। এখন আমি একটা চপিং বোর্ড নিয়ে নিয়েছি, সেখানে আমি আমার সুবিধা মতো ছোট ছোট টুকরো করে চিকেন ব্রেস্টগুলোকে কেটে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটেছি। সবগুলো এভাবে ছোট ছোট টুকরা করে কাটা হয়ে গেলে আমি এগুলোকে একটা বাটিতে তুলে আলাদা করে রেখে দিব। তারপর আমি চলে এলাম পরবর্তী ধাপে। এখন আমি একটা ব্লেন্ডার মেশিন নিয়ে নিয়েছি। আমি ব্লেন্ডার মেশিনের যে অংশটুকু দিয়ে কিমা করা যায় সেই অংশটুকুই নিয়েছি। তো ব্লেন্ডার মেশিনে আমি আস্তে আস্তে কিছু মাংসের টুকরো, আদা, রসুন এবং কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমি এভাবে ধীরে ধীরে অল্প অল্প করে সবগুলোই ব্লেন্ড করে ফেলবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে করে ব্লেন্ড করছি। আমি কোনো তাড়াহুড়ো করছি না, কারণ ব্লেন্ডার মেশিনের উপরও কোনো প্রেশার দেওয়া যাবে না। আর এটা যেহেতু কাঁচা একটা মাংস, সাথে আদা রসুনও আছে, তাই খুব ধীরে সুস্থে আস্তে আস্তে করতে হবে। আর করার পর কিছুক্ষণ পর একটু একটু করে চেক করে নিতে হবে যে কতটুকু হলো। দেখুন আমিও চেক করে নিচ্ছি। চেক করার পর আমার মনে হলো আমার আরও কিছুক্ষণ ব্লেন্ড করতে হবে। এখনও কিছু আদা রসুন কাঁচামরিচকে একটু আমি আস্ত দানার মতো দেখতে পেয়েছি, সেজন্য আমি আবারও ব্লেন্ড করছি। আসলে পুরো বিষয়টা একটা ধৈর্যের ব্যাপার, খুব ধৈর্য নিয়েই করতে হবে, কারণ মেশিন যেহেতু ব্লেন্ড করছি আস্তে ধীরেই করতে হবে কাজটা। এখন আমার কাছে মনে হয়েছে যে হয়ে গিয়েছে, কিমার জন্য রেডি। তো আমি এখন প্রথম ব্যাচটা নামিয়ে ফেলছি, একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আমি যতটুকু করেছি বাটিতে ঢেলে নিচ্ছি। এভাবে আমি পরবর্তীতে আরও 2-3 ব্যাচে মাংস, আদার টুকরো, রসুনের টুকরো, কাঁচামরিচ একসাথে করে বাকি সবগুলো মাংসের টুকরোকে কিমা করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি আমার বাকি অংশগুলো দিয়েও কিমা করে নিয়েছি। এখন আমি সবগুলো কিমাকে একটা বাটিতে ঢেলে নেব। ঢেলে নেওয়ার পর সবগুলোকে ভালো করে মিশিয়ে দিব। ব্যাস তৈরি হয়ে গেল আমার চিকেন কিমা। এভাবে ঘরে বসে খুব সহজেই চিকেন কিমা বানিয়ে ফেলতে পারি আমরা। আর এই চিকেন কিমা দিয়ে আমি পরবর্তীতে কিভাবে কাবাব বানিয়েছি সেই ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব।